হলো এই হলো সেই খাল। এই খালে আমরা মাছ মারবো কয়েকদিন পরেই। আর একটা প্রায় 50 বছর বয়স বা তারও বেশি, আমি গত 30 বছর যাবৎ এরকমই দেখতেছি এই গজারি গাছটা। গত 30 বছর যাবৎ এই গজারি গাছটায় এই দেখেন কত বড় গজারি গাছ, অনেক বড়। আর এই হলো একটা মন কাটা। যাই হোক, বাঁশের একটা পোল আছে খালের মধ্যে, পোলটা পার হই। এইটা দেখেন তো কেউ চেনেন কিনা, এটা কি? যাই হোক, এই হলো বাঁশের পোল, দেখি যাইতে পারি কিনা। যাইব আশা করি। মাছ আছে। এই হলো বাঁশের পোল, বাঁশের পোল দিয়ে যাইতেছি। ওই সামনে বাঁশের পোল, দেখি কতটুকু যাইতে পারি। আর এখানেও ছাটা ফালানো হয়েছে, মাছ আছে প্রচুর, কাঁকড়াও দেখতেছি। যাই, বিসমিল্লাহ। এই হলো খাল। এই দূরে খাল। তো অর্ধেক আসছি, বাকি অর্ধেক বোধহয় একটু কষ্ট হবে। ওহ, বাসটা প্রচুর গরম। যাক, অসুবিধা নাই, এসে পড়ছি। এখানে পড়ে গেলেও কোনো অসুবিধা নাই, নিচে কাদা আছে, পানি নাই। তো এই হলো ধান ক্ষেত। দূরে আমাদের ক্ষেত দেখা যাইতেছে। এই পাশে দেখি যাওয়ার মতো জায়গা আছে কিনা। এই একটা ঘাস ফুল, জটিল সুন্দর একটা ঘাস ফুল। 4 মিনিট হয়ে গেছে, 5 মিনিট। দেখি এদিক দিয়ে যাওয়া যায় কিনা।
একটা জাংলা দিছে, সম্ভবত ধন্দুল গাছ অথবা লাউ গাছ। খালের পাশ দিয়ে হলো আইল বাতর, আইল দিয়ে হাঁটতেছি প্রচুর গরম বাইরে। এই হলো তাল গাছ, আর পাশে হলো আম গাছ। ওই যে আম গাছ, ওই আম গাছটা আমার দাদা লাগাইছিল। আম গাছটা এখনো আছে। যাই হোক, এ হলো ছোট খাল। আল্লাহ জানে, দেখি। পাশে তো জাম গাছ। এখানে আরেকটা খাল, খাল না কি, ছোট ড্যাঙ্গার মতো। এই ড্যাঙ্গাতে হয়তো মাছ ছিল বা ধরছে। যাই হোক, সামনে গিয়ে একটু বসি, আম গাছের ছায়ার নিচে একটু বসি। এই হলো বাতাস। এই হলো আম গাছ, আমার দাদার লাগানো আম গাছ। পাশে হলো আরেক ড্যাঙ্গা, ওই ড্যাঙ্গাটা আমাদেরই, আমার দাদা করে গেছিলো। আগে আমরা এখান থেকে প্রচুর মাছ ধরতাম। এই হলো ড্যাঙ্গা, আমাদের ড্যাঙ্গা। পানি আছে, এখনো পানি আছে, আরও হয়তো মাসখানেক লাগবে। পানি একটু টান দিলে আমরা মাছ ধরার জন্য চলে আসবো। আমার মেজো কাকা আছেন, মেজো কাকা আমার জানাই দিব পরে। তো পরবর্তীতে যখন 1 মাস পরে যখন আবার আসবো, তখন আবার আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আজকে আপাতত এই পর্যন্ত। দেখেন দূরে এই হলো সেই তাল গাছ।